নানাভাবে উঠে আসছে। কি প্রশ্ন? ধূপগুড়ি মহকুমা হবে। উপনির্বাচনের আগে নির্মল চন্দ্র রায়কে জিতিয়ে বিধায়ক করুন, ধূপগুড়ি মহকুমা হবে। কথা দিলাম, কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ধূপগুড়ি মহকুমা হলো। তারপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এলাকায় যে বার্ধক্য ভাতার সমস্যা, সেই সমস্যা মেটানোর চেষ্টা করলেন, উদ্যোগী হলেন। আর তার কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি ঘোষণা করলেন যে বার্ধক্য ভাতা পাবে রাজ্যের 9 লক্ষ মানুষ। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই ইকুয়েশনটা? সাধারণ মানুষ বলছে কোথাও কি তাহলে বকলমে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে, বলছেন বিরোধীরাও। শুরু হয়েছে এই নিয়ে নানা তর্ক বিতর্ক, আর আমরা নজর রাখবো, প্রতিবেদনে দেখাবো আপনাদের গোটা বিষয়টা। 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। চেনা সুর, চেনা কথা, শুধু মুখ আলাদা। নিজের কেন্দ্রে বার্ধক্য ভাতার সমস্যা মেটাতে ব্যক্তিগত উদ্যোগে ডায়মন্ড হারবারের 76,120 জন প্রবীণ নাগরিকের বার্ধক্য ভাতা চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ বাদেও তিনি শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর পথ অনুসৃত হবে এমন আজ একটু আদ্র ছিল, কিন্তু অনুসরণকারী কি খোদ শাসক দলের হাইকমান্ড? অভিষেকের ডায়মন্ড হারবার মডেলেই শাসক দলের ভরসা? প্রশ্নটা উঠছে কারণ বুধবার পূর্ব বর্ধমানের সভা থেকে 9 লক্ষ বঙ্গবাসীকে বার্ধক্য ভাতা প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ভাতা চালু হবে 1 ফেব্রুয়ারি থেকেই। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। অভিষেকের ভাতা কর্মসূচির পরই কেন সরকারের সক্রিয়তা? প্রসঙ্গত, গত 7 তারিখ সরকারের হয়ে গোটা রাজ্যে অতি শীঘ্রই বার্ধক্য ভাতা চালুর আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। সেনাপতির মুখ রাখতেই কি তলোয়ারে শান দিলেন রানী? দলের দ্বিতীয় শীর্ষের পদচিহ্ন অনুসরণ করে সরকারি সিদ্ধান্ত? শাসক দল এবং সরকারের মধ্যে অদৃশ্য সূক্ষ্ম রেখা ক্রমশ মুছছে। বিতর্ক জুড়েছে রাজনৈতিক মহলে। আর মুশকিল হচ্ছে যে কে সিএম বোঝা যাচ্ছে না, সুপার সিএম হয়ে গেছেন একজন। তিনি বার্ধক্য ভাতা চালু করে দিচ্ছেন, তারপরে সরকার চালু করছে। তিনি মহকুমা ঘোষণা করে দিচ্ছেন, তারপরে সরকার মহকুমা ঘোষণা করছে। এখন অভিষেক ব্যানার্জি সিএম না মমতা ব্যানার্জি বোঝা যাচ্ছে না। সরকারের পক্ষে তো অস্বস্তি হয় না যে একজন ব্যক্তিগত এমপি তিনি তার পকেট থেকে বার্ধক্য ভাতা দেবেন আর সরকারের বার্ধক্য ভাতা প্রকল্প রামসার তলায় করে থাকবে। এটা তো গ্রহণযোগ্য নয়। সেই জন্যই এখন মমতা আবার ঘোষণা করেছেন। কিন্তু সুতরাং বার্ধক্য ভাতা দেওয়ার মধ্যে যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে বার্ধক্য ভাতা দেওয়ার আগে পার্টিকে গিয়ে বলিয়ে নিতে হবে। পার্টি বলবে, তারপর বার্ধক্য ভাতা দেওয়া হবে। শুধু বার্ধক্য ভাতা নয়, ধূপগুড়ির মহকুমা তকমা প্রাপ্তির ক্ষেত্রেও সরকারের আগে ফ্রন্ট ফুটে ছিলেন অভিষেক। সেই অর্থে তাঁর ঘোষণার পরই ধূপগুড়ি মহকুমায় উন্নীত হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিশ্রুতি একজন সাংসদ কিভাবে দিতে পারেন সেই নিয়েও প্রশ্ন ওঠে। এদিকে বিভিন্ন প্রসঙ্গে রানী সেনাপতির মতবিরোধের উড়ো খবর জুড়ে তৃণমূলের শীর্ষ মহলে দ্বন্দ্বের ফাটল খুঁজতে চেয়েছিল বিরোধী মহল। কিন্তু এদিকে সুরে সুর মিলছে। আদতে সরকার চলছে কার কমান্ডে? কলের পুতুলের চাবি কার হাতে? বিরোধী মহল সেই প্রশ্ন তুলছেই। ক্যালকাটা নিউজ।